ইতালি প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমি অনেক ভালো আছি। আমাদের আজকের ভিডিও থেকে আপনারা সকলে ইতালিয়ান ভাষার দরকারি কিছু বাক্য শিখতে পারবেন। সম্পূর্ণ বাংলা অনুবাদ করা থাকবে। আপনারা সবাই আজকের সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আরেকটি কথা বলতে চাই, ভিডিওটা দেখে যদি ভালো লাগে, যদি কিছু শিখতে পারেন, অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন। তো আজকে আমরা বাক্য শেখাবো। আমাদের প্রথম বাক্যটি আছে, বস কেমন আছেন। আসলে কেমন আছেন এটা একটা বাক্য, বাট আমরা আগে বস শব্দটাকে বসিয়ে দিয়েছি। কেমন আছেন এটাকে আমরা বলি কোমেস্তাই। কোমেস্তাই মানে তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন। এবং আমরা বলেছি কি বস আপনি কেমন আছেন, তো বস এটাকে আমরা বলি কাপো। কাপো, কোমেস্তাই কাপো। বস তুমি কেমন আছো বা তুমি কেমন আছো বস, একই কিন্তু। কোমেস্তাই কাপো। তো বসদেরকে আপনি যখন বলবেন, বসরা আসলে এইভাবেই বলে যে তুত্তো বেনে, তুত্তো বেনে মানে সবকিছু ঠিক আছে বা সবকিছু ভালো আছে। আমি ভালো আছি এটাকে আমরা বলি sto bene, বাট যখন আমরা আমি ভালো আছি বা আমার সমস্ত কিছু ভালো আছে এইটা যখন বোঝাতে যাই তখন আমরা বলি tutto bene। তুত্তো মানে সবকিছু, বেনে মানে ভালো, তার মানে সবকিছু ভালো বা সবকিছু ঠিক আছে। এরপর ধরুন আমি বসকে বললাম যে বস আমার বেতনটা দেন। বস আমার বেতনটা দেন, এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে capo pagami stipendio। capo pagami stipendio। দেখুন কাপো মানে বস, কি মানে বস, কাপো মানে বস, পাগামি আমাকে দাও। এখন দাম্মি মানে আমাকে দাও, বাট আমরা বলেছি আমার বেতনটা দাও, মানে নির্দিষ্ট করে আমার একটা জিনিস দাও, সেই ক্ষেত্রে আমরা বলি পাগামি স্টিপেন্দিও মানে বেতন। এরপরের আমাদের এখানে বাক্যটি আছে এখানে কত টাকা আছে। আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে এখানে কত টাকা আছে, এটা বলতে হলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কোয়ান্তি সোলদি ci sono। কোয়ান্তি সোলদি ci sono। দেখুন কোয়ান্তি মানে কত, সোলদি মানে টাকা, সি সুনো মানে এখানে আছে। কোয়ান্তি সোলদি ci sono। এখন বলতে পারেন ভাই সুনো মানে তো আমি। আরে না ভাই, সব জায়গায় সুনো মানে আমি না। কোয়ান্তি সোলদি ci sono, এখানে কত টাকা আছে। এরপর আমি বললাম এখানে টাকা খুব কম বা এখানে টাকা খুবই অল্প, এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে qui ci sono pochi soldi। qui ci sono pochi soldi, কুই এখানে ci sono pochi soldi কম টাকা আছে, মানে এখানে খুব কম টাকা বা এখানে খুব অল্প টাকা এমনটা বোঝায়। কি দ্বারা, qui ci sono pochi soldi, pochi শব্দটার দ্বারা অল্প বা সামান্য বুঝিয়েছে। এরপর ধরুন বস আপনাদেরকে বলল যে তোমরা সবাই কাজ করো বা তোমরা সকলে কাজ করো, এটা বলতে গেলে ইতালিয়ান ভাষাতে সে বলবে lavorate tutti। lavorate tutti, lavorate তোমরা কাজ করো, tutti সবাই মানে তোমরা সকলে মিলে কাজ করো। ভিউয়ার্স কি বলবো আমরা, আমরা বলবো lavorate tutti। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি কাজটা জানি না। অনেক সময় অনেক কাজ জানি না, ভাই আমি জানি ড্রাইভিং, আমাকে এখন দিল প্লাম্বারের কাজ। এখন আমি বললাম non conosco il lavoro। non conosco il lavoro, আমি কাজটা জানি না। এখন বলতে পারেন ভাই আমরা জানি তো লোসো নন লোসো মানে আমি জানি না, বাট আমি জানি না এখানে নন লোসো কোথায়। দেখুন এখানে নন বলেছি আমরা, নন মানে না, নন শব্দের অর্থ হচ্ছে না। কোনস্কো দ্বারা এখানে বুঝিয়েছে আমি জানি, যেহেতু একটা কাজকে বুঝিয়েছি যে এই কাজটা আমি জানি না, সেই জন্য আমরা আমি জানি এর জন্য কোনস্কো বলেছি। নন কোনস্কো
আমি জানি না। কি জানি না? ইল লাবোরো মানে কাজ। নন কোনোস্কো ইল লাবোরো, আমি কাজটা জানি না। বুঝতে পেরেছেন? যাক, না পারলেও ভালো। এখন পরবর্তী বাক্যতে যাব। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি কাজ শিখতে চাই। আমি কাজ শিখতে চাই, এটা বলতে গেলে আমাদেরকে ইতালিতে বলতে হবে voglio imparare a lavorare। voglio imparare a lavorare মানে আমি কাজ শিখতে চাই বা আমি কাজ করা শিখতে চাই। voglio মানে আমি চাই। আমি কি চাই? কাজ শিখতে চাই। তো voglio মানে হচ্ছে আমি চাই। imparare মানে শিখতে। আমি শিখতে চাই, voglio imparare। voglio imparare আমি শিখতে চাই। a lavorare কাজ করতে, মানে আমি কাজটা করা শিখতে চাই বা আমি কাজ শিখতে চাই, আমি কাজ করতে চাই। আমি যদি বলতাম আমি কাজ করতে চাই, voglio lavorare আমি কাজ করতে চাই। আমরা মাঝখানে ঢুকিয়ে দিয়েছি imparare, যে কারণে এটা হয়ে গেছে আমি কাজ করা শিখতে চাই। এরপর ধরুন আমি আপনাকে প্রশ্ন করলাম যে তুমি কতক্ষণ আগে এসেছো। একটা লোক কাজে এসেছে, তো তুমি কতক্ষণ আগে এসেছো, এটা বলতে হলে ইতালিয়ান ভাষাতে বলতে হবে quanto tempo fa sei arrivato। quanto tempo fa sei arrivato। কি বলেছি? আমার সাথে বলবেন প্লিজ, আপনারা বললে মুখের জড়তা কেটে যাবে। quanto tempo fa sei arrivato, তুমি কতক্ষণ আগে এসেছো বা তুমি কত সময় আগে এসেছো। এখন আমি বললাম আমি আজ সকালে এখানে এসেছি। আমি আজ সকালে এখানে এসেছি, এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে sono venuto qui stamattina। sono venuto qui stamattina। অনেকে বলতে পারেন ভাই আজ সকালে, তাহলে বিষয়টা কেমন হলো? আজ হচ্ছে অজি, সকাল হচ্ছে মাত্তিনা, বাট আপনি বললেন ইস্তামাত্তিনা। দেখুন আমরা বলেছি আমি আজ সকালে এখানে এসেছি, তো আমি এর ক্ষেত্রে ব্যবহার করেছি আমরা সুনো। সুনো মানে আমি, ভেনুতো মানে এসেছি। সুনো ভেনুতো আমি এসেছি, কুই মানে এখানে। আমরা বলেছি আমি আজ সকালে এখানে এসেছি, তো সুনো মানে আমি, ভেনুতো মানে এসেছি, কুই মানে এখানে, ইস্তামাত্তিনা মানে আজ সকালে। আজ সকালে এটা কোনো বাক্যর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে গেলে আমরা কিন্তু বলি না যে অজ্জিমাত্তিনা, আমরা বলি ইস্তামাত্তিনা। এটার মানে হচ্ছে আজ সকালে বা আজ সকাল। আমরা পরবর্তী ধাপে যাব নতুন বাক্য শেখার জন্য। আমাদের পরবর্তী বাক্যটি আছে তুমি আমার সাথে আসো। এখন আপনি আজ সকালে এসেছেন কাজের জন্য, আমি আপনাকে বললাম যে তুমি আমার সাথে আসো বা আপনি আমার সাথে আসুন। তো এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে তু ভিয়েনি কোন মে। তু ভিয়েনি কোন মে, তুমি আমার সাথে আসো। তু তুমি, ভিয়েনি আসো, কোন মে আমার সাথে। আপনি আমার সাথে আসুন, তু ভিয়েনি কোন মে। এখন আসার পরে আমি বললাম তু সিয়েদিতি কুই। তু সিয়েদিতি কুই, তুমি এখানে বসো, বা আমরা বলতে পারি তু সিয়েদি কুই। নন প্রবলেমা, সমস্যা নেই। আপনি তু সিয়েদি কুইও বলতে পারেন বা তু সিয়েদিতি কুই এটা বলতে পারেন। মানে তুমি এখানে বসো, আপনি এখানে বসুন, তুই এখানে বসে, একই। তু সিয়েদিতি কুই। এরপর বসলেন, আমি তারপরে বলতেছি adesso mangia con me। adesso mangia con me, এখন আমার সাথে খাবার খাও। অনেক ক্ষেত্রে আমরা ভাই শুভাকাঙ্ক্ষী মানে পরিচিত লোক বা আপন লোকজন আসলে আমরা এইভাবে বলি adesso mangia con me, এখন আমার সাথে খাবার খাও, বা তুই আমার সাথে এখন খাবার খাবি, আমরা বলি না? তো এটাকে আমরা ইতালিতে বলবো adesso mangia con me। adesso মানে এখন, মানজা মানে খাওয়া, con me আমার সাথে। আমাকে খাবার খেতে বললো ওর সাথে, ভালো কথা, বাট আমি বলতেছি আমি পরে আসব।
আমি পরে আসবো এটা বলতে গেলে ইতালিয়ান ভাষাতে বলতে হবে verrò più tardi, verrò più tardi, মানে আমি পরে আসবো বা আমি একটু পরে আসবো। verrò আমি আসবো, più tardi একটু পরে। এরপরে আছে আমি এখন বাথরুমে যাচ্ছি। অনেক সময় আমরা বাক্যটা বলি যে আমি এখন বাথরুমে যাচ্ছি, এটা বলতে গেলে আমাদেরকে ইতালিতে বলতে হবে adesso vado in bagno, adesso vado in bagno, মানে আমি বাথরুমে যাচ্ছি। adesso মানে এখন, vado মানে আমি যাচ্ছি, in bagno মানে বাথরুমের ভিতরে। বানিও শব্দের অর্থ হচ্ছে বাথরুম। adesso vado in bagno আমি বাথরুমে যাচ্ছি। ভিউয়ার্স, এর পরবর্তী বাক্যটি রেখেছি তাহলে আমি চলে গেলাম। আমরা বলি না যে তুই তোর বাড়িতে এসেছি, তুই একটা কাজে যাচ্ছিস, তাহলে আমি বাড়ি চলে যাই। তো আমরা এমনটা যদি বলতে যাই কখনো যে আমি তাহলে চলে গেলাম, সেই ক্ষেত্রে আমরা ইতালিতে বলি poi me ne sono andato, poi me ne poi me ne sono andato, মানে ঠিক আছে আমি চলে গেলাম বা তাহলে আমি চলে গেলাম, এমনটা। ভাই সবটা একদম, মানে আপনি যদি একদম পানির মতো মিক্স করতে যান ইতালিয়ানকে বাংলার সাথে তাহলে একটু কষ্ট হবে, বাট আপনি শরবতের মতো মিক্স হবে। যেমন এখানে দেখুন পয় মেনে শুনো আন্দাতো, তাহলে আমি চলে গেলাম। তাহলে আমি চলে গেলাম আমরা বাংলাতে বললে বুঝি, বাট ইতালিয়ান কিন্তু অতটা মিলল না। এখন বলতে পারেন ভাই মিলল না তাহলে কি ভুল নাকি? না ভুল না, এমনটাই হবে। সো ভিউয়ার্স, আমি তন্ময় প্রতিনিয়ত ইতালি প্রবাসীদেরকে ভাষা শেখানোর চেষ্টা করি। আপনারা যারা আমার ভিডিওটা দেখেছেন তাদের সকলকে জানাই ধন্যবাদ।